সুগন্ধটা সবসময় টাটকা ফুল থেকেই আসে, পচা ফুল থেকে নয়। তাই সবসময় সৎ মানুষের সঙ্গ নেওয়ার চেষ্টা করো। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ না থাকলে খুঁটি আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত বাবা মা যেন ভালো থাকে। সামান্য কথার আঘাতে কেঁদে বাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান অবহেলা সহ্য করে স্থির থাকে, কারণ সে সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়া শিখে গেছে। জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে। আর পরীক্ষাতে তুমি কারো দেখে নকলও করতে পারবে না, কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্যের বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও। নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না। ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর। সব সময় একটা কথা মনে রাখা উচিত, কেউই নিখুঁত নয়, দোষ গুণ মিলিয়েই মানুষ। যখন খুব বেশি মন খারাপ করবে, তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমিষেই মন ভালো করে দেবে। শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায় যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো সেই মাছের মতো, যে সব সুন্দর শরীর ছেড়ে শুধু ক্ষতস্থানে গিয়েই বসে। না কাউকে রাগ দেখাও, না কারোর উপর রাগ করে থাকো। জীবনটা অল্প দিনের, নিজে খুশি থাকো, অন্যকে খুশি রাখো। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে, তাহলে সেটা হলো মানুষ চেনা। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলে সব কিছু পাওয়া যায় না। কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না। কোনো আঘাত যখন গভীরভাবে ভিতরটাকে ভেঙে দেয়, ঠিক তখনই মানুষ চুপ হয়ে যায়। কাউকে ভালোবেসে পাগল হয়ে যেও না। যার প্রেমে পাগল হবে, সে একদিন পাগল বলে তাড়িয়ে দিবে। বন্ধুদের সাথে আড্ডা দিতে চাইলেও পকেটে টাকা নেই। মধ্যবিত্ত ছেলেদের এটাই গল্প। কিছু অপ্রিয় সত্য কথা, মানুষের জীবনের কিছু সত্য। নাম্বার 1, 40-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই। দাম শুধু কর্মদক্ষতার। নাম্বার 2, 50-এর পর সৌন্দর্যের দাম নেই। যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। নাম্বার 3, 60-এর পর অবসর। তখন আর পুরনো চেয়ারটার দাম নেই। ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডি এর একই পরিচয়, প্রাক্তন ব্যাংক কর্মী। নাম্বার 4, 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলে মেয়েরা সব বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। 80-তে টাকা থাকলেও তার দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, দরকার শুধু তখন জনবল। 6, 90-এর পর বিছানায় পড়ে থাকা, ঘুমানো আর জেগে থাকায় কোনো তফাৎ নেই, তো কিসের এত অহংকার? পৃথিবীতে 2 ধরনের মানুষের দল আছে, একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে। বৃষ্টি শুরু হলো, সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খুঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, প্রতি মুহূর্তেই লড়তে হয়। হার মেনে পিছনে ফিরে আত্মহত্যা শেষ কথা নয়। শেষ পর্যন্ত জেতার খিদে জীবনটাকে বাঁচিয়ে রাখে। একটা জেতার গল্পের পিছনে কিন্তু হাজারবার পরাজয় থাকে। কখনো কি শুনেছেন যে বিবাহিত মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে নিজের স্বার্থ মেটানোর জন্য? কখনোই না।
কারণ বিবাহিত মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে শুধু একটু ভালোবাসা আর মানসিক শান্তি পাওয়ার জন্য।